জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে ভোটারের বয়স ১৬ বছর করার পক্ষে মতামত দেবে দলটি। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার। আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথমভাবে আছেন এর ৩ দিন পর এই কমিটির পরিচয় উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। শুরুতেই সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার পরিচয় করিয়ে দেন দলটির বাকি সদস্যদের। ঐকমত্য কমিশন থাকবে ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটি। পরে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন তিনি। দেশের নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে ৭২-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন সারোয়ার তুষার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে ১ নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা। ইভেন তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে ২১ বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা ২৩ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে ১৬ বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স ১৮-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এ সময় গণপরিষদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মত এনসিপির এই নেতার। এখনো কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি ১২০ দিন, ১৪০ দিন কিংবা এটা ৬ মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। এছাড়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন। তবে এর মধ্যে কিছু কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন বলে দাবি এনসিপির। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই ১১১টা বাছাই করলেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার